হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রতিমা রান্নাঘর। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি বানাবো লাউয়ের ফিরনি। বানানোর জন্য আমি এক ফালি লাউ নিয়েছি, নিয়ে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে আমি ওপরের অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি, মানে দানার দিকটা, দানাটা কেটে বাদ দিয়ে দিয়েছি। দেখো এইভাবে ঠিক উপরের অংশটা কেটে বাদ দিয়েছি, দিয়ে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর এখানে আমি দুধ নিয়েছি, হাফ লিটারের মতন দুধ নিয়েছি, আমার অত দুধ লাগবে না। আর দেখো এখানে আমি লাউটা গ্রেট করে আমি ভালো করে নিংড়ে জলটা বার করে নিয়েছি। আর এখানে হাফ কাপ চিনি নিয়েছি আর কিছু নকুলদানা নিয়েছি। মিষ্টিটা তোমাদের স্বাদ মতন, যে যেমন পছন্দ করবে মিষ্টিটা সেইভাবে দেবে। আর কাজু কিশমিশগুলো আমি একটু কুচি করে নিয়েছি। আর 2 চামচ গোবিন্দভোগ চাল আমি বেটে নিয়েছি। দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছি। আর দেখো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। প্রথমে ঘিটা মেল্ট হয়ে গেলে আমি গ্রেট করা লাউটা দিয়ে দেব। গরমের দিনে তো ভীষণ ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা লাউয়ের ফিরনি। এমনি সব সিজনেই ভীষণই ভালো লাগে খেতে এই ফিরনি। তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করে খেয়ে দেখো বন্ধুরা। এখানে দেখো আমি কিশমিশ আর কাজুটা অল্প একটু মানে ভেঙে, কিশমিশগুলো খুব লম্বা লম্বা ছিল, আমি একটু কুচিয়ে নিয়েছি, আর কাজুগুলো একটু ভেঙে নিয়েছি। নিয়ে আমি দিয়ে দিলাম লাউয়ের সাথেই। আমি একটু ভেজে নেব, হালকা করে ফ্রাই করে নেব, বেশি ভাজবো না। লাউয়ের কাঁচা ভাবটা কেটে যাবে, একটু ফ্রাই করে নিলাম। নিয়ে আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম, ওই কাপেরই আর 1 কাপ জল দিয়ে দেব। এবারে আমি একটা এলাচ ভেঙে দিয়ে দিলাম। আর চিনি নকুলদানা দিয়ে দিলাম। একটু ঘেঁটে দেব, সমানে নেড়ে যেতে হবে। আমি অল্প একটুখানি পিঞ্চ মতো নুন দিলাম, কারণ মিষ্টি জিনিসে একটু নুন দিলে ভালোই লাগবে খেতে, স্বাদ আরও ভালো হয়। এবারে আমি গোবিন্দভোগ চাল বেটে রেখেছিলাম, চামচে একটু ঘি লেগেছিল, আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবারে আমি গোবিন্দভোগ চাল বাটাটা দিয়ে দেব। আর ওই বাটি ধুয়েই আমি অল্প একটু জল দিয়ে দেব। চালটা দেওয়ার পরে সমানে নেড়ে যেতে হবে, না হলে চালটা নিচে বসে যাবে, তাই সমানে নাড়তে হবে। এই যতক্ষণ না বেশ ঘন হয়ে আসছে ততক্ষণ ভালোভাবে সমানে নেড়ে যেতে হবে। দেখো এভাবে 2-1 মিনিট অন্তর অন্তরই নেড়ে দেবে, তাহলে নিচে বসে যাবে না। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে রাখবে। দেখো অনেকটা ঘন হয়ে এসেছে, ভীষণ লোভনীয় একটা রেসিপি, ভীষণই ভালো লাগবে খেতে। রুটি পরোটার সাথেও খুব ভালো লাগবে খেতে, এবং শুধু ঠান্ডা ঠান্ডা খেতেও খুব ভালো লাগবে। এখানে আমি 1 চামচ গুঁড়ো দুধ আমি হাফ কাপ গরম জলে গুলে নিয়েছি, এটা দিয়ে দেব। তোমাদের কাছে খোয়া ক্ষীর থাকলে খোয়া ক্ষীরও দিতে পারো। এখানে আমি কেশর দিয়ে দিলাম একটু অল্প, কালারটা সুন্দর আসবে। দেখো খুব সুন্দর ঘন হয়ে এসেছে।
এই পর্যায়ে আমি দিয়ে দেব গুঁড়ো দুধ গুলে রেখেছি, 4 চামচে 2 চামচ গুঁড়ো দুধ আমি গুলে রেখেছি। দুধটা দিয়ে দেব, এতে টেস্ট খুব ভালো হবে। দুধটা দিয়ে দিলাম। আমি বেশি ঘন করব না, কারণ বসে যাবে পরে। খেতে খুব সুন্দর হয় বন্ধুরা, আবারও বলছি, তোমরা অবশ্যই ট্রাই করো। আর নতুন বন্ধুরা হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখো, স্কিপ না করে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখো। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। এবারে কাঁচের বলে আমি সার্ভ করলাম, আর উপরে কাজু আর কিশমিশ আর কেশর দিয়ে দিলাম। তোমরা ড্রাই ফ্রুটস থাকলে ড্রাই ফ্রুটসও দিতে পারো। আর এইভাবে কিছুক্ষণ রেখে তারপর আমি ফ্রিজে রেখে দেবো। ফ্রিজ থেকে বার করে তোমরা মজা করে লাউয়ের ফিরনি এইভাবে বানিয়ে খাও, খুব ভালো লাগবে গরমের দিনে। সবাই ভালো থেকো, টাটা।